তো বলো, কেমন কাটলো মকর সংক্রান্তির দিনটা? নমস্কার, আমি সায়নী। আমার চ্যানেল কবিতায় গল্পে সায়নীতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। আজ হলো মকর সংক্রান্তির আগের দিন। আমাদের এখানে মকরের আগের দিন থেকেই পুজো শুরু হয়। সকালবেলা পড়ানো ছিল, এসে একটু জল গরম করে জল খেয়েছি, তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করেছি। এইবার শুরু হলো চারিদিক ধোয়ানো, মোছানো, চারিদিক পরিষ্কার করার কাজ। লাঞ্চ করে স্নান সেরে শুরু হলো পুজোর কাজ। একের পর এক সমস্ত কাজ গুছিয়ে নেওয়া হচ্ছে, কারণ পুরোহিত দাদু খুব তাড়াতাড়ি চলে এসেছে। ওই আশেপাশের বাড়িতেই আছে। তো এই জায়গাটা হলো ওই ধান চাষের পর এক গোছ ধান গাছ শুদ্ধ রেখে দেওয়া হতো, এবং সেটা এনেই পরে এখানে স্থাপন করে পুজো করা হয়। এখন তো বেশ কিছু বছর চাষবাস নেই, তাই কিনে এনেই পুজোটা সারা হয়। এই দিন প্রত্যেকের বাড়িতেই এই পুজোটা হয়, আর প্রত্যেকের বাড়ির আলপনা দেখার তো আলাদাই একটা মজা থাকে, তাই ভাবলাম একটু ক্যাপচারও করি। তবে এই দিনের থেকে পরের দিন সকালবেলা দেখতে যেন একটু বেশি সুন্দর লাগে। সারা রাতে আলপনার রং যেন আরও গাঢ় হয়ে ওঠে। ফাইনালি পুজো কমপ্লিট হয়েছে। মকরের প্রথম দিনের পুজো আমাদের আজ থেকেই শুরু হয়। কাল পরশু দিয়ে মকর হয়। যাই হোক, কাজের থেকে বেশি তো এইসব করে বেরিয়েছি। তো পুজো চলাকালীন একটা মানে এটাকে গুড নিউজই বলা ভালো। প্রোগ্রাম থাকলে হয়তো চাপ থাকে, কিন্তু এটা গুড নিউজই বটে। পুজো চলাকালীন এশা জানালো যে আমরা আরও একটা প্রোগ্রাম পাচ্ছি। তো ইটস কাইন্ড অফ গুড নিউজ। আজকের মতো পুজো শেষ। কাল আর পরশু আবারও পুজো হবে। তো পিঠে পুলি কাল বানানো হবে, দেখা যাক কতটা কি শ্যুট করতে পারি। আজকের মতো এলাম।